সবার প্রথমে কংগ্রাচুলেশন জানাতে চাই এই ছোট্ট বাচ্চাগুলোকে যারা আজকে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে। আন্ডার 15-এর যেই দলটা আজকে ওয়ার্ল্ড কাপের চান্স পেয়েছে, আর পুরোপুরি ক্রেডিট দিতে হবে এই রঞ্জিত স্যারকে। ভাই, এই স্যারটা জাস্ট আপনি এই ভিডিওটা দেখুন। दर्जन दर्जन ठोकना है, क्या करना है? ठोकना है, क्या करना है? ठोकना है। भारत माता की, भारत माता की, भारत माता की। बॉयज ऑन फ्री इंडिया। 1 2 3 शाबाश। ভাই, তার যে ডেডিকেশন আপনারা দেখলেন, এরকম মানুষই আমাদের দরকার। আমাদেরকে একটা নেক্সট জেনারেশনটাকে তুলবে একটা বড় জায়গায়। আর এরকম মানুষগুলো কি আমাদের এখানে দাবিয়ে দেওয়া হচ্ছে? তারা 2-3টে কথা বলছে, রিয়ালিটিটাকে তুলে ধরছে এবং সত্য কথা বলছে, এবং তাদেরকে আমরা কি করছি, পলিটিশিয়ানরা তাদেরকে দাবিয়ে দিচ্ছে এইভাবে যে তাদেরকে আর উঠতে দিচ্ছে না। আজকে এই বাচ্চাগুলোর পিছনে এই রঞ্জিত স্যারের হাত আছে। এই দলটার অর্ধেক প্লেয়ার মিনার্ভা একাডেমি থেকে উঠে এসছে, আর মিনার্ভা একাডেমি হচ্ছে রঞ্জিত স্যারের। আর এই মিনার্ভা একাডেমি কি করেছে আমাদের জানা আছে। তারা ডানা কাপ জিতেছে, তারা নরওয়ে কাপ জিতেছে, এবং রিসেন্ট হেলসিঙ্কি কাপও তারা জিতেছে। এবং যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে কদিন আগে দেখছিলাম না, যে লিভারপুলকে 6-0 গোলে হারিয়েছে এই দলটাই, এই বাচ্চারাই। আজকে এই বাচ্চাগুলো যেভাবে পারফরমেন্স করছে, আর সেই রঞ্জিত স্যার আজকে একটা রিকোয়েস্ট করেছে, হাত জড়ো করে একটা ভিডিও করেছে যে আমাকে এই দলটাকে লিড করতে দেওয়া হোক, আমার কিচ্ছু চাই না। मैं हाथ जोड़ रहा हूँ, मैं पैर पड़ रहा हूँ, एंड दिस इज सी फैंस, इफ आई नीड योर हेल्प, दिस इज द कैंपेन आई वांट। এআইএফ তাকে অফার পর্যন্ত করেছে যে তাকে ইন্ডিয়ার সিনিয়র দলটার কোচ বানানো হবে, এবং এআইএফ এর প্রেসিডেন্টের তাকে যে কোনো একটা জায়গা পদ দেওয়া হবে, সে সেগুলোকে রিজেক্ট করেছে। সে বলেছে আমার কিচ্ছু চাই না, জাস্ট আন্ডার 15-এর দলটা আমাকে লিড করতে দেওয়া হোক। আর সে চ্যালেঞ্জ পর্যন্ত করেছে, সে কনফিডেন্টলি সাথে বলেছে যে আমি ইন্ডিয়াকে বিশ্বকাপ পর্যন্ত দেবো এই আন্ডার 15 দলটাকে নিয়ে। क्योंकि I have a chance to make sure India can actually win it, man. We have a chance to make India proud. মানে ভেবে দেখুন সে কতটা কনফিডেন্টলি সে বলছে। আর আপনার কি মনে হয় এই দলটাকে তাকে লিড করতে দেওয়া উচিত না উচিত নয়? সে আজকে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, জানি তার অনেক পার্সোনাল প্রবলেম আছে পলিটিক্স দিকে নিয়ে, কারণ সে তো দেখুন, সে তো সত্য কথাটা বলেছে। ইন্ডিয়ার ফুটবলে যেটা চলছে, যেভাবে রিয়ালিটিটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেইটাই সে তুলে ধরছে, এবং সে সবার কাছে খারাপ। কিন্তু অ্যাকচুয়ালি সে তো ট্রাই করছে, সে তো চেষ্টা করছে ইন্ডিয়াকে ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলানোর জন্য। আজকে কত ছোট ছোট দলকে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি। সেইখানে সে একটু চেষ্টা করছে। এরকম একটা মানুষ এসছে আমাদের মাঝখানে, যাকে সে একটা স্বপ্ন দেখেছে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে দেখবে। আজকে আন্ডার 15 দলটা ওয়ার্ল্ড কাপের চান্স পেয়েছে, কিন্তু সব থেকে বড় জিনিস কি জানেন, এই দলটা আন্ডার 15-এর দলটা এখনো তৈরিই নয়। তাদের একটা ট্রেন করার একটা ভালো লোক সে খুঁজে পাচ্ছে না। আর এই রঞ্জিত স্যার সে রিকোয়েস্ট করে বলেছে যে আমাকে দেওয়া হোক। সে শুধু এটা বলেনি যে আমার মিনার্ভা একাডেমি থেকে প্লেয়ার শুধু খেলবে, সে বলেছে যে আমাকে 1 মাস আগে থেকে আমি বিভিন্ন জায়গায় যে আমি ট্যালেন্ট গুলোকে বাঁচবো বেঁচে, এবং সেই দলে আমি নিয়ে আসবো, এটা পর্যন্ত সে বলেছে। এবং সে যদি রংও প্রমাণ হয়, সে বলেছে আমি ফুটবল নিয়ে আর কোনো কথাই বলবো না। এতটা কনফিডেন্টলির সাথে সে চ্যালেঞ্জ করছে এআইএফ কে। তো আপনার কি মনে হয় যে এই মানুষটাকে দরকার? আমার তো মনে হয় এরকম মানুষকেই দরকার। আমি আবারও বলছি, আজকে আন্ডার 15-এর যে দলটা চান্স পেয়েছে, তার অর্ধেক প্লেয়ার মিনার্ভা একাডেমি থেকে। শুধু ভেবে দেখুন, যেই দলটা লিভারপুলকে 6-0 গোলে হারিয়েছিল, এই 14 বছরের ব্যাচটাই আন্ডার 15-এ চান্স পেয়েছে। আর রঞ্জিত স্যারকে এআইএফ থেকে কল করে তাকে বলা হয় যে আপনার একাডেমি থেকে 3টে প্লেয়ারকে আমাকে দিন। সে ডাইরেক্ট রিজেক্ট করে, সে প্লেয়ার দিতে চাইছে না। কেন জানেন কারণটা কি? কারণ সে চাইছে গোটা দলটাকে সে লিড করবে। আমার মনে হয় এই রিকোয়েস্টটা এআইএফ কে একসেপ্ট করা দরকার, এই মানুষটাকে দরকার। এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং সবাইকে বলুন যে আজকে রঞ্জিত স্যার ভিডিওটাতে এসে শুধু একটা কথাই বলেছে যে আপনাদের হেল্প লাগবে, আমার ইন্ডিয়ান ফ্যান্সদের হেল্প লাগবে। সেই মানুষটার যে ডেডিকেশনটা, সেই ডেডিকেশনটা আমরা সবাই জানি। আজকে অনেক কথা অনেকজন বলবে ভাই, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান্স, অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল ফ্যান হয়ে আমি বলছি এই মানুষটাকে দরকার। সে যেভাবে কাজ করে যাচ্ছে, ইন ফিউচার আমরা ইন্ডিয়ান দলটাকে অনেক বড় জায়গায় দেখতে যাচ্ছি। সে তাকে যদি সুযোগ দেওয়া হয়, সেই সুযোগটাই সে পাচ্ছে না। আর হ্যাটস অফ ভাই এই বাচ্চাগুলোকে, যেটা আমরা কোনোদিন দেখতে পাইনি, যেটা অ্যাজ এ ইন্ডিয়ান সিনিয়র প্লেয়াররা করতে পারিনি, আজকে এই জুনিয়র প্লেয়ারগুলো করে দেখিয়েছে। হ্যাঁ ভাই, জানি যে হ্যাঁ এটা তো আন্ডার 15। আপনি ভেবে দেখুন, আন্ডার 15 হলো তারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এরকম দলের সাথে তারা খেলবে আজকে। কিন্তু দলটা একটা বড় সড়ো লিডারের প্রয়োজন। দল তো আছে কিন্তু লিডার নেই। কারণ রঞ্জিত স্যার নিজেও জানেন যে ট্যালেন্টের কমতি নেই এখানে কমতি আছে লিডারের। কারণ দলটিতে ম্যানেজমেন্টের প্রয়োজন, ভালো লিডারের প্রয়োজন। ট্যালেন্টের কমতি নেই আমাদের ইন্ডিয়াতে। ওই জন্য ভিডিওটি শেয়ার করুন, সবাইকে পাঠান এই ভিডিওটা।
কারণ এরকম কোচকে দরকার, এরকম রঞ্জিত স্যারকে আমাদের প্রতিটা ফেডারেশনে, প্রতিটা ক্লাব, প্রতিটা জায়গায় এরকম দরকার। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।